আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম লাহুম শুরাকাউ শারা'উ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। তারা কি এমন শরীককে গ্রহণ করেছে, এমন ইলাহ বানিয়ে নিয়েছে যারা নিজেরা তাদের জন্য আইন রচনা করে, বিধান রচনা করে, যার পারমিশন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেন। প্রিয় ইমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, অত্রাতে আল্লাহ তাআলা কি বললেন? যে একদল তারা তাদের নেতাকে ইলাহ বানিয়ে নিয়েছে, শরীক বানিয়ে নিয়েছে, যে তাদের জন্য শরীয়ত রচনা করবে, আইন রচনা করবে, যার পারমিশন আল্লাহ দেননি। সুতরাং ইসলামী দল ছাড়া অন্য দলে ভোট দেওয়া, সমর্থন দেওয়া মানে তাদেরকে আইন রচনা করার অধিকার দেওয়া, বিধান রচনা করার অধিকার দেওয়া, যাতে তারা আইন রচনা করতে পারে যেটা ইসলাম সমর্থিত নয়। আর ইসলামী দলকে ভোট দিলে তারা ক্ষমতায় গেলে ইসলামী আইন বাস্তবায়ন করবে, শরিয়া আইন বাস্তবায়ন করবে, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ যারা ইসলামিক দল করে তারা কোরআনে কারীম থেকে প্রশিক্ষণ নিয়েছে। কি প্রশিক্ষণ নিয়েছে? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। যারা আল্লাহর বিধান অনুযায়ী, যারা আল্লাহ নাযিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। তিনটি নিকৃষ্ট বিশেষণে বিশেষিত করলেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে। অতএব মুসলমানদেরকে, ইমানদারকে হুঁশ হতে হবে, যাতে কোনোভাবেই ইসলামী দল ভোটের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে। আমরা যদি তাদেরকে, অন-ইসলামী দলকে আমরা যদি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই, তাহলে তারা কোরআন হাদিসের আইন জারি করবে না, চালু করবে না, এটাই বাস্তবতা। এবং তারা যখন পার্লামেন্টে যাবে তখন নাচ, গান, থিয়েটার, বায়োস্কোপ, কনসার্ট, যাত্রা গান এগুলো আরো বেশি পরিমাণে হবে। সুতরাং সাবধান হয়ে যান। সাবধান যদি না হন ইহকাল, তাহলে পরকালে আপনাদেরকে পস্তাতে হবে। এর জন্য যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, কিছু কিছু লোক এসে বলল, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। আপনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন, আমরা কি কোনো আপনাকে সাজেশন দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ
লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আইন রচনা করার অধিকার আছে কি তাদের, সুদের সঙ্গে অধিকার আছে কি তাদের, আপনি বলুন আইন রচনা করার সবটুকু অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং প্রিয় মুসলমান ভাইয়েরা, সজাগ থাকুন, সাবধান থাকুন, আপনার ভোটে যেন অনৈসলামিক দল যদি জিতে যায়, তাহলে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আমরা সাবধান থাকি, কোনো ক্রমে আমার এই মূল্যবান ভোটটা যেন অনৈসলামিক দলে না যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।